একদিন জেলে এক অদ্ভুত কয়েদিকে আনা হলো। সে এত ভারী ছিল যে ট্রাকের পুরো বডিটাই নিচে বসে গিয়েছিল। সে ছিল এক বিশাল দেহের মানুষ। জেলারের সামনেও সে একদম দৈত্যের মতো লাগছিল। তার সঙ্গে আসা অফিসারের ছেলে চিৎকার করছিল, কিন্তু হেডগার্ড পল তাকে ধমক দিয়ে চুপ করাল। সবাইকে সতর্ক করে দিল যে এই কয়েদিকে কোনোভাবেই রাগানো যাবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েদিটাই বরং ভয় পাওয়া মনে হচ্ছিল। সে পলকে জিজ্ঞেস করল, রাতে কি লাইট নিভিয়ে দাও? আমি অন্ধকারে ভয় পাই। তারপর বিশাল হাত বাড়িয়ে পলের সঙ্গে হাত মেলাতে চাইল। পলের সবকিছুই খুব অদ্ভুত লাগছিল। পরের দিন কৌতূহলবশত পল কয়েদি জনের ফাইল খুলে দেখল। তাতে লেখা সে 2 ছোট মেয়েকে খুন করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আসলে এক কৃষকের 2 মেয়ে হারিয়ে গিয়েছিল, আর জনকে তাদের মৃতদেহ কোলে নিয়ে কাঁদতে দেখা গিয়েছিল। কিন্তু তখনকার সময়টা ছিল জাতিগত বৈষম্যে ভরা। জন ছিল কৃষ্ণাঙ্গ, তাই কোনো তদন্ত ছাড়াই তাকে খুনি বলে ফাঁসির আদেশ দেওয়া হয়। পল এই রায় নিয়ে সন্দিহান ছিল, কিন্তু সে তো কেবল একজন গার্ড, তাই কিছু করতে পারল না। এরপর জেলে আনা হলো আর একজন বিপজ্জনক কয়েদিকে, যার মুখে পাগলামির ছাপ। সব গার্ডই তাকে হালকাভাবে নিচ্ছিল, কিন্তু বড় কয়েদি জন পলকে সাবধান করল, ওকে হেলাফেলা করো না। কেউ তার কথা শুনল না। কিছুক্ষণের মধ্যেই পাগল কয়েদি হঠাৎ ক্ষিপ্ত হয়ে এক গার্ডকে মেরে ফেলল এবং পলকেও লাথি মারল। তখন আর একজন গার্ড এসে তাকে থামাল, নইলে আরো অনেক লোক আহত হতো। একদিন পলের মূত্রনালীর সংক্রমণ এতটাই বেড়ে গেল যে সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। বহুদিন ধরে সেই রোগে ভুগছিল, আর প্রতিবার বাথরুমে যাওয়ার সময় চিৎকার করে উঠত। ঠিক তখনই বড় কয়েদি জন তাকে ডাকল, আমার সঙ্গে দেখা করো। যন্ত্রণার মধ্যেও পল গেল। কাছে যেতেই জন তাকে ধরে ফেলল। পল ভাবল সে আক্রমণ করতে এসেছে, কিন্তু জন তার নিচের পেটে হাত রাখল। হঠাৎ লাইটগুলো দ্রুত জ্বলে উঠল। পুরো ঘর আলোয় ভরে গেল। একটা অদ্ভুত এনার্জি ছড়িয়ে পড়ল ঘরে, আর পল মাটিতে পড়ে গেল। তখনই সে অনুভব করল তার যন্ত্রণা একেবারে হারিয়ে গেছে। সে অবিশ্বাসে তাকিয়ে রইল জনের দিকে। তুমি আমার সঙ্গে কি করেছ? পল জিজ্ঞেস করল। জন শান্তভাবে বলল, আমি খারাপ মানুষ নয় স্যার, আমি শুধু সাহায্য করতে চাই। এখন পল নিশ্চিত হয়ে গেল এই দরিদ্র কয়েদির সঙ্গে ভয়ঙ্কর অন্যায় হয়েছে। সে মনে মনে ঠিক করল এই মানুষটাকে সে মুক্ত না করা পর্যন্ত চুপ করে থাকবে না।